হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো বরাবরের মতন আবারও চলে আসলাম সিম্ফনির রিসেন্ট লঞ্চ করা Z55 নিয়ে। সো আজকে আমরা কথা বলবো এই Z55 নিয়ে, এবং যেমনটা দেখতে পাচ্ছেন ফোনটির বক্সটি, এবং ফোনটির বক্সের উপরে আমরা দেখতে পাচ্ছি ফোনটিতে থাকতেছে র্যাম 4GB এবং রম 64GB। অ্যান্ড কালারটা যদিও যে রিটেলার ছিল সেই কালারটা এখানে মেনশন করে দিয়েছে, এবং আমরা এখানেও দেখতে পাচ্ছি কালারটা হচ্ছে গ্রিন কালার। সো ফোনটা হচ্ছে আমরা আজকেই পেয়েছি হাতে, এবং দেখে নিব ফোনটার হাইলাইটেড স্পেসিফিকেশন। সো যেমনটা দেখতে পাচ্ছেন ফোনটাতে অ্যান্ড্রয়েড 12 রান করতেছে, এবং ফোনটার ডিসপ্লে হচ্ছে 6.52 ইঞ্চ এইচডি প্লাস বিনচ ডিসপ্লে, এবং ফোনটাতে সিপিইউতে থাকতেছে হেলিও G25, এবং এটার ক্লক স্পিড 2.0 গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর এটা। এবং এটাতে ক্যামেরা সেগমেন্টে থাকতেছে 52 মেগাপিক্সেল আলট্রা এইচডি ট্রিপল ক্যামেরা। এখানে বলে রাখি এটা কিন্তু 52 মেগাপিক্সেল ডিরেক্ট মেইন শুটার না। সো এটার মেগাপিক্সেলটা আমি যখন ফোনটা আনবক্সিং করব এবং ক্যামেরা অপশনে যাব তখন দেখে আপনাকে আমি একদম মেন রেজাল্টটা দিব। বাট এই ফোনটাতে ট্রিপল ক্যামেরা থাকতেছে, এবং ফোনটার ফ্রন্ট ক্যামেরা থাকতেছে 8 মেগাপিক্সেল অ্যান্ড থাকতেছে ডিসপ্লে ফ্ল্যাশ ফ্রন্ট ক্যামেরার সাথে, অর্থাৎ ফ্ল্যাশ লাইট দেওয়া হয়নি, ডিসপ্লে ফ্ল্যাশ দিয়ে আপনি ফ্রন্ট ক্যামেরার কাজটা সেরে নিতে পারবেন। এছাড়া থাকতেছে যেমনটা আমরা প্রথমে বললাম 4GB র্যাম DDR4 এবং 64GB হচ্ছে রম। এছাড়া দেখতে পাচ্ছি 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক, সো দুইটাই থাকতেছে। এবং ডিজাইনেরও এখানে ডিজাইনটা কেমন রেয়ারে সেটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে, স্টাইলিশ ক্লাস ব্যাক পার্ট। সো আমরা এখন এই ফোনটা আনবক্সিং করব। সো আনবক্সিং করা স্টার্ট করে দিই। মাই গড, মানে লুকিংটা খুব গর্জিয়াস দেখাচ্ছে ফোনটার, এবং এই লুকিংটা আমি যদি বলি লাস্ট আমরা Z45 যেটার রিভিউ করেছিলাম, সো ওই ফোনটারই মতো লুকিং অনেকটা। বাট ওইটার ক্যামেরার যে শেপটা ছিল, ক্যামেরার যে ডিজাইনটা ছিল সেটা অনেকটা অ্যাপেলের মতন ছিল। বাট এটার ডিজাইনটা হচ্ছে কিছুটা ডিফারেন্ট হলো, বাট রিয়ারের যে লুকিংটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। এই প্রাইস সেগমেন্টের মধ্যে মানে গ্লসি ডিজাইনটা হচ্ছে কি খুব অ্যাট্রাকটিভ একটা ডিজাইন, এবং ক্যামেরার যে শেপটা দেওয়া হয়েছে এবং শেপটাও খুব সুন্দরভাবে এই কালারের সাথে ফুটিয়ে তুলছে। এবং ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন, সো ফিঙ্গারপ্রিন্টও আমরা টেস্ট করব, এখানে রেয়ারে ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে। এবং ফোনটার বাকি জিনিসগুলো নিয়েও আমরা কথা বলবো, তার আগে আমরা ফোনটার বক্স কন্টেন্টে কী কী থাকতেছে সেটা দেখে নিব এক ঝলকে। সো প্রথমে পেয়ে যাচ্ছি চার্জার অ্যাডাপ্টার, দেন ইউএসবি কেবল, এবং থাকতেছে ইন-ইয়ার হেডফোন, এবং থাকতেছে সিম ইজেক্টর টুল, এবং সর্বশেষ ওয়ারেন্টি কার্ড। সো এগুলো আমরা ইন করে ফেলি, এখন ফোনটা নিয়ে আলোচনা করব। সো ফোনটা যেমনটা দেখতে পাচ্ছেন ফোনটার রাইট সাইডে থাকতেছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। এছাড়া লেফট সাইডে থাকতেছে সিম ট্রে, এবং এটার টপ পজিশনে কোনো কিছু থাকতেছে না, অর্থাৎ আমরা তার আগে হেলিও যেটা দেখেছি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ছিল, বাট এটার মধ্যে নাই সেটা। এছাড়া একদম নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা এটাতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং মাইক্রোফোন এবং টাইপ সি চার্জিং পোর্ট এবং সিঙ্গেল স্পিকার গ্রিল। সো এটার সাউন্ড কেমন সেটাও আমরা দেখব। সো দেখার আগে আমরা ফোনটা উপরের যে স্ক্রিন পেপারটা আছে এটা তুলে ফেলি সুন্দরভাবে। সো ফোনটা এবার সেট আপ করতে হবে আমাদেরকে, যেহেতু এর আগে ওপেন করা হয়নি। সো ফোনটা কেমন এবং সেটা একটা ধারণা দেওয়ার জন্য আজকের ভিডিওটা করতেছি, এবং পরবর্তীতে এটা ব্যবহারের উপরে হচ্ছে রিভিউটা আসবে, আসলে ফোনটা ব্যবহার করার পরে ফিডব্যাকটা কেমন পেয়েছি। সো আপাতত আনবক্সিং রিভিউ বলা যায়, এটা খুব তাড়াতাড়ি ওপেন করতে পেরেছি ফোনটা। এবং যেমনটা দেখতে পাচ্ছেন ফোনটার নোটিফিকেশন প্যানেল, যেহেতু এটাতে অ্যান্ড্রয়েড 12 থাকতেছে, এবং অ্যান্ড্রয়েড 12-এর কিন্তু অনেক কিছু চেঞ্জেস থাকতেছে, এবং তার একটা এটার মধ্যে দেখতে পাচ্ছি আমি নোটিফিকেশন প্যানেলে
সো অ্যান্ড্রয়েড 12 দিয়ে কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে আমি একদম লাস্ট যে ফোনটা দেখেছি সেটা হচ্ছে ওয়ালটনের GH11। সো ওটার প্রাইস ছিল 7,599 টাকা। আনফর্চুনেটলি এই মুহূর্তে প্রাইস ওটার 8,199 টাকা, অনেক টাকা বেড়ে গেছে। যদিও এই মুহূর্তে অনেকগুলো কোম্পানির প্রাইস বাড়তেছে, এবং তারই কথা যদি বলি, দেশীয় ব্র্যান্ড বলি এবং বাইরের ব্র্যান্ডের কথা বলি, সব ব্র্যান্ডের ফোনের প্রাইস বাড়তেছে। সো এই মুহূর্তে 4GB 64GB ভ্যারিয়েন্টের ফোনের যদি প্রাইস দেখি আমরা, একদম মিনিমাম না হলেও 13 থেকে 14,000 টাকা হয়ে যাচ্ছে। সো এই ফোনটার প্রাইস আমি যেটা দেখেছি 10,999 টাকা এই ফোনটার প্রাইস করা হয়েছে, এবং 10,999 টাকা প্রাইজের মধ্যে যে লুকিং দিচ্ছে, তাও আবার 464GB র্যাম রোম এবং 52 মেগাপিক্সেল ক্যামেরা এবং প্রিমিয়াম লুক, টাইপ সি চার্জিং পোর্ট। সো এই প্রাইস দিয়ে আমি যদি ফোনটা যদি বলি অ্যাজ এ ইউজার, সো এই প্রাইস দিয়ে একদম পারফেক্ট একটা হচ্ছে ফোন এই মুহূর্তের জন্য। সো আর কথা বাড়াবো না, ফোনটার অ্যাবাউটে চলে যাব। ফোনটার অ্যাবাউটে কি কি অপশান থাকতেছে। সো ফোনটার অ্যাবাউটে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে মডেল নেম Z55, এবং বাকি দেখতেছি এখানে জিপিইউ। আচ্ছা, জিপিইউ নিয়ে কিন্তু আমরা কথা বলি না, এটাতে জিপিইউতে থাকছে G8320, এবং এটা হচ্ছে মালির জিপিইউ। এছাড়া থাকতেছে ফোনটার বাকি আমরা, আচ্ছা ফোনটার অ্যান্ড্রয়েড ভার্সন যেটা থাকতেছে সেটাও এখান থেকে দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 12 রান করতেছে। অ্যান্ড এর বাইরে কি কি নতুন করে অপশান অ্যাড হয়েছে সেটাও দেখব। সো স্মার্ট টাচ এটা থাকে, আমরা তার আগে হেলিও এটা তো দেখেছি সিম্ফনির প্রাইম মডেলে, যেহেতু ফোনটি অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতো, জাস্ট ওরা টুকটাক কিছু কাস্টমাইজিং করেছে, যার জন্য হাবিজাবি কিছু ব্লুটুথেরও থাকতেছে, যেমন এই যে ওদের নিজস্ব কিছু অ্যাপ্লিকেশন এখানে দিয়েছে। সো ওরা নিজের মতন করে কাস্টমাইজ করছে, বাট লুকিংটা অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতো। এবং এখানে তার আগে ফোনটা তো দেখতেছি পারফরমেন্স অপটিমাইজেশন থাকতেছে, এখান থেকে আপনি পারফরমেন্সটা অপটিমাইজ করতে পারবেন। এগুলো সিলেক্ট করে যে অ্যাপটাই আপনি সিলেক্ট করবেন সেটাই পারফরমেন্স আপনি অপটিমাইজ করতে পারবেন। এছাড়া থাকতেছে সিস্টেম, এরপর থাকতেছে স্পেশাল ফিচার যেটা সিম্ফনিতে থাকে। আচ্ছা, এখানেও কিন্তু নেভিগেশন বারটা এখানে থাকতেছে। সো এই ব্যাপারটা কিন্তু আমি হেলিও যে ফোনটা নিয়ে আনবক্সিং ভিডিও করেছিলাম সেটা তো বলেছি, নেভিগেশন বারটা আপনারা এখানে পেয়ে যাবেন। সিম্ফনির ফোনের মধ্যে সাধারণত এই জায়গায় দিচ্ছে তারা, যেটা হচ্ছে স্পেশাল ফিচারের মধ্যে। স্পেশাল ফিচারের মধ্যে যাওয়ার পরে আপনারা নেভিগেশন বারে যাবেন এবং এখান থেকে এটা সিলেক্ট করে নিতে পারবেন, এবং এটা রাইট সাইডে রাখবেন ব্যাক বাটনটা, না লেফট সাইডে রাখবেন সেটাও এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো আবার এটা যদি একদম হাইড করতে চান সেটাও করতে পারবেন এখান থেকে। আমি যেমনটা পছন্দ করি আর কি, হাইড করে আমি ব্যবহার করি। ও মাই গড, গেম টার্বো। আচ্ছা, এটা গেমিংয়ের জন্য মেবি, যেহেতু আমরা ফোনটা এই মুহূর্তে কোনো গেমিং রান করতে পারতেছি না, তাই আমরা গেমিং পারফরমেন্স কেমন সেই ধারণা দিতে পারবো না। বাট যেহেতু এই ফোনটার মধ্যে হেলিও G25 SoC থাকতেছে, সেহেতু বলা যায় এটা কিন্তু হেভি গেমারদের জন্য না, এবং ফোনটা কিন্তু গেমারদের জন্য না। অর্থাৎ টুকিটাকি যদি আপনি গেমিং করেন, মানে ওই সাবওয়ে সাফার, ফ্রি ফায়ার এবং হচ্ছে পাবজি লাইট, এগুলো হচ্ছে কি আপনি এটাতে প্লে করতে পারবেন না। এছাড়া একদম হেভি গেমিং যদি করেন তাহলে এই ডিভাইসটা আপনার জন্য সাজেস্ট করছি না। সো এখন দেখব ফোনটার ক্যামেরা। সো ক্যামেরার মধ্যে চলে গেলাম, যেমনটা আমরা হেলিওতেও দেখেছিলাম 52 মেগাপিক্সেল, এবং এটাতেও দেখতে পাচ্ছি আমরা 52 মেগাপিক্সেল। ওই যে মুড যেটা ছিল 52 মেগাপিক্সেল হাইস্ট। আচ্ছা, আমি এটার ক্যামেরা মেগাপিক্সেলটা দেখবো এখন, একদম মেইন ক্যামেরাটা কত মেগাপিক্সেলের। সো এটার মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল, এবং যেমনটা এখানে আমি স্ক্রিনে দেখাচ্ছি 13 মেগাপিক্সেল হচ্ছে এটার মেইন ক্যামেরা। সো এটাতে এছাড়া থাকতেছে প্রোটেক্ট মোড এবং 52 মেগাপিক্সেল, এবং 52 মেগাপিক্সেল দিয়ে আমি একটা ছবি তুলে রাখতেছি। সো ছবিটা আমি স্ক্রিনে শেয়ার করে দিব, এবং ছবিটার মান কেমন সেটা আপনারা স্ক্রিনে
শেয়ার করা ছবি থেকে দেখে নেবেন আশা করি। এছাড়া আমি যেহেতু ইনস্ট্যান্ট ফোনের আনবক্সিং ভিডিওটা করতেছি, বাইরে কিছু টুকটাক ছবি তুলবো, সেগুলো স্ক্রিনে শেয়ার করে দিব। আশা করে ছবিগুলো দেখলে অনেকটা ধারণা পেয়ে যাবেন এই ফোন দিয়ে কেমন ছবি উঠে। সো এখানেও ফ্লো মোড থাকতেছে এবং মোর অপশান থাকতেছে। মোর অপশান আমরা যেমনটা দেখতে পাচ্ছি, বিউটি থাকতেছে, জিএফ থাকতেছে, প্যানোরামা থাকতেছে, স্লো মোশন থাকতেছে, টাইম ল্যাপস থাকতেছে এবং ইন্টেলিজেন্ট স্ক্যানিং অপশানটা থাকতেছে। সো এটা কি সেটা একটা দেখে নিই। স্ক্যানিং অপশানটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে কিউআর, মানে কিউআর যদি থাকে কিউআর আপনি এটা দিয়ে স্ক্যানিং করতে পারবেন। সো আপাতত আমার কাছে কোনো কিউআর নেই, যদি এখানে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি ট্রাই করছি। আচ্ছা, একদম লাস্টে থাকতেছে এখানে নাইট মোড। সো এটাও আমরা এখানে চেক করতে পারতেছি না, যেহেতু এখানে কোনো অন্ধকার নেই। ভিডিও অপশানে যদি আমরা দেখি, ফোনটাতে সর্বোচ্চ কত ভিডিও রেকর্ড করা যাবে, ফোনটাতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে ফুল এইচডি, যেটা 1080p ফুল এইচডি রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ। এবার দেখে নিব ফোনটার ফ্রন্ট ক্যামেরা। ওকে, ফোনটার ফ্রন্ট ক্যামেরায় আমরা যেমনটা দেখেছি 8 মেগাপিক্সেল হচ্ছে এটার ফ্রন্ট ক্যামেরা, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও এটাতে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ এইচডি, মানে ফুল এইচডি। এবং ফ্রন্ট ক্যামেরার ছবি যেমনটা দেখতে পাচ্ছেন, ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4x জুম করা যায়। খারাপ না, আমি এখানে যতটুকু দেখতেছি ফ্রন্ট ক্যামেরার রেজাল্ট মানে খুব একটা খারাপ না, মানে আমি বলবো যে ওকে আছে, ফ্রন্ট ক্যামেরা ঠিকঠাকই আছে। এবং ফ্রন্ট ক্যামেরায়ও প্রোটেক্ট থাকতেছে, প্রোটেক্ট মোডও, ফ্রন্ট ক্যামেরার প্রোটেক্ট মোডও আপনি জুম ইন আউট করে ছবি তুলতে পারবেন। আচ্ছা, আমরা এখন ফোনটাতে ওয়াইফাই কানেক্ট করব। আচ্ছা, তার আগে আমরা ফোনটার অ্যাপ ওপেনিং টাইমটা দেখব, যে ফোনটাতে অ্যাপ ওপেন হতে কত টাইম লাগে বা কতটুকু হচ্ছে স্মুথলি কাজ করে বা কোনো ধরনের লেটেন্সি আছে কিনা। সো যেমনটা দেখতে পাচ্ছেন, টাচ লেটেন্সি খুব একটা দেখতেছি না, বাট আপনার স্মুথ না, মানে কিছুটা একটু স্লো থাকবেই। আসলে রেগুলার হার্টস এটাতে থাকতেছে, সেটা হচ্ছে কিছুটা হচ্ছে কি স্লো থাকবেই, মানে এটা আসলে কমপ্লেন করার মতন না। সো এটা আমি কমপ্লেন করতেছি না, এটা এক্সপেক্টেড। এর থেকে বেশি কিছু আসলে এই দামে হচ্ছে কি আসলে আশা করা যায় না। সো ওয়াইফাই কানেক্ট করে আমরা এখন ইউটিউবে চলে যাচ্ছি। এখন আমরা ভিডিও প্লে করে দেখব এটার ভিডিও। আচ্ছা, এবার এটার সাউন্ড কোয়ালিটি যদি দেখি, হেলিও 30 যেটা দেখেছি সেটা থেকে কিছুটা সাউন্ড কম, তারপরে আরও একটু ভালোভাবে দেখব, তারপরে সাউন্ড নিয়ে ফুল ডিসকাশনে যাব। এই পর্যন্ত যা দেখতেছি ডিসপ্লের মানে ভিউ অ্যাঙ্গেল কিন্তু খুব একটা খারাপ না, মানে কোনো ধরনের নেগেটিভিটি কিন্তু দেখতেছি না, যদিও এটা আসলে নেগেটিভিটি খুব একটা এখনকার ডিসপ্লে দেখা যায় না। আইপিএস ডিসপ্লে হিসেবে হচ্ছে ডিসপ্লের মানে ভিউ অ্যাঙ্গেল, কালার স্যাচুরেশন মানে খুবই ভালো। একটু পাঞ্চি লাগতেছে, বাট ওভার স্যাচুরেট হলে বেশি খারাপ দেখা যেত, মানে যেটা প্রয়োজন হয় আর কি অতটুকুই আছে। তো আমরা এখন সাউন্ড টেস্ট করব, সাউন্ডটা কেমন সেটা দেখব। সাউন্ড খুব একটা লাউড না, তবে মানে মোটামুটি চলা যায়, মানে খারাপ না, যতটুকু আছে মানে আপনাকে হতাশ করবে না, মানে যার জন্য হচ্ছে কি সাউন্ড নিয়েও হচ্ছে কি খুব একটা কিছু বলছি না আমি, মানে এই প্রাইস বিবেচনায় হচ্ছে কি যেমনটা থাকে আর কি, স্পিকারের সাউন্ড কোয়ালিটি এক্সপেকটেশন অনুযায়ী আছে। সো এবার ফোনটার হ্যান্ডফিল নিয়ে যদি কথা বলি, ফোনটার কিন্তু হ্যান্ডফিল মোটামুটি ভালোই, তার বাইরেও কিন্তু যেহেতু 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, একটু কিছুটা ভালকি লাগতেছে। পিছনের পার্টটা যেহেতু হচ্ছে একটু স্লিপি, যার জন্য যেটা হচ্ছে মাঝে মাঝে একটু স্লিপ করতেছে, বাট তারপরে হচ্ছে কি পাশের যে ফ্রেমটা আছে এটা কিছুটা হচ্ছে ম্যাট
করা হয়েছে, ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, পিছনের ফ্রেমটা মানে সাইড ফ্রেমটা ম্যাট ফিনিশ করা হয়েছে, যার জন্য এটা ধরে রাখতেছে হাতটাকে, এই জন্য খুব একটা সমস্যা হচ্ছে না। আর রেয়ার প্যানেলের পার্টটা নিয়ে যদি বলি, এই প্যানেলটাতে স্ক্র্যাচ পড়ে যাবে। সো যদিও হাতের আঙুলের ছাপটা হচ্ছে খুব একটা ক্যাচ করতেছে না, মানে ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করতেছে না এটাতে, বাট স্ক্র্যাচ পড়লে কিন্তু এটাতে দেখা যায়। যেহেতু ফোনের সাথে কোনো কভার দেওয়া হয়নি, তাই সাজেস্ট করব আপনারা ফোনটি যখন ক্রয় করবেন, ফোনটির রেয়ার প্যানেলে একটা ল্যামিনেটিং করে নেবেন। এখন যে রিটেল থেকে ফোনটা পারচেস করবেন ওনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা যে কোনো জায়গা থেকে ল্যামিনেটিং করে নিতে পারবেন এবং ওনারা দেখিয়ে দিবে। সো 100 টাকা নেবে, ল্যামিনেটিংটা করে নেবেন, তাহলে আপনার ফোনের রেয়ার প্যানেলটা অনেকটা সেফ থাকবে। সো এই ছিল আমাদের Z55 নিয়ে আজকের আনবক্সিং ভিডিও। সো আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।